অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি দীর্ঘ 20 বছর যাবৎ পরিবেশক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আমার দুঃখ, আমার কষ্ট আমার গায়ে লাগে এই জন্যই যে আমার ঘরে বসে যদি আমার ঘরে চিন্তাই হয়, আমার ঘরে বসে যদি আমার তালা ভাঙে, আমার ঘরে বসে যদি ডাকাতি হয়, আমার পোলাবানের উপরে জুলুম নির্যাতন হয়, তাহলে আর আমার এই ডিস্ট্রিবিউটর সমিতির সভাপতি থেকে লাভ নাই, ব্যবসা করে লাভ নাই। আমি পরিষ্কার ভাষায় আজকে বলতে চাই, আজকের মানববন্ধনকে আমরা সাফল্য করে তুলব। কোন সন্ত্রাস চাঁদাবাজি যদি আজকে থেকে এর পরে কোন জায়গায় আমাদের কোন পোলাবানের উপরে, গাড়ির উপরে, দোকানদার ভাইয়ের উপরে, রাস্তার মানুষের উপরে যদি কোনো জুলুম অত্যাচার করে, আমরা সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমরা আজ থেকে কাউকে ক্ষমা করব না। মানুষ মরণশীল, কেউ যাবে কেউ আসবে, তাই মানে আমরা চলে যাব না। আমরা কোম্পানি চাকরি করি না, আমরা কোম্পানির সাথে ব্যবসা করি, কোটি কোটি টাকার ব্যবসা করি, গোডাউনে রাইখা বাসায় গিয়ে ঘুমাই, পরের দিন সকালবেলা দিই গোডাউন চিন্তাই হয়ে গেছে, তালা ভেঙে ডাকাতি হয়ে গেছে। আমরা কোথায় যাব? আইন প্রশাসককে আমরা বহুবার বলেছি, নাম বলার দরকার নাই, কিন্তু খালি বলছে আমরা চেষ্টা করব, দেখতেছি। এইভাবে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকের মানববন্ধন আমাদের ব্যবসায়ী পরিবেশক সমিতির পক্ষ থেকে আমি আরেকটি ঘোষণা দিতে চাই, যেখানে যে অবস্থায় থাকবে, কোন গাড়ির উপরে যদি জুলুম অত্যাচার টাকা ছিনতাই করে, সাথে সাথে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা জানাবেন। আমরা আছি, সবাই একসাথে মিলে দেখি আমরা কিছু করতে পারি কি না। আরেকটি কথা বলি, আমরা একজনকে যখন বিপদের মেঝে পড়বো, আমরা 10 জন গিয়া ঝাঁপাইয়া পড়বো ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দিব না, ছেড়ে দিব, ছাড় দিব না। আজকে থেকে প্রতিবাদ করিতেছি, সবাই একত্র ঘোষণা করেন যে জীবন নদী রেখে ইনশাআল্লাহ এই সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।